হ্যালো। আচ্ছা আচ্ছা 2025 2025 আসলে এই বিভ্রান্তি কত তো মানুষের জন্য তারা ধর্মীয় শুধু থাকবে, অন্যান্য জাতিদের থাকবে না। কেউ রোহিঙ্গারা নির্যাতিত হয়ে আসলে তাদের কোনো সমাধান কোনো দেশের হবে না, না বাংলাদেশ না ইন্ডিয়া। তারা তো মানুষ, তাদের ধর্ম জাগৃত হোক। বিশ্বের সমাজে তারা একমাত্র ব্যক্তি যারা নির্যাতিত, নিপীড়িত, বিভিন্ন রকমের অসহায়তার অবস্থায় তারা ভুগছে। আমরা তাদেরকে হয়তো আর্থিক সহায়তা করতে পারি না, কিন্তু তাদের একটু মাথা গোঁজার ঠাঁই দিয়ে সাধারণ কাজ করার সুযোগ কেউ কি দিতে পারি না? রোহিঙ্গারাও মানুষ। লক্ষ লক্ষ রোহিঙ্গারা কিভাবে নির্যাতিত হয়েছে এই সমাজে, দেশে করে ছোট ছোট মেয়েদের ধর্ষণ করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। ধর্মীয় নিপীড়ন, নির্যাতন, অসহায়তা, এরাও মানুষ। আমি বলতে চাই সকলকে উদ্দেশ্য করে, ভাই, মানুষ মানুষের জন্য, কোনো জাতি কোনো রাজনীতি সেটা ব্যক্তি বিশেষ, কিন্তু সবাইকে একদিন চলে যেতে হবে, থাকবে না কেউ এই পৃথিবীতে, পৃথিবী বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে কেন আমাদের মধ্যে এত হিংসা, কেন আমাদের মধ্যে এত অত্যাচার, নিপীড়ন, কেন? সবাই গর্ব করছে আমরা ভারতীয় নাগরিক, ঠিক আছে, আইনে ভারতীয় নাগরিক, কিন্তু যারা নিপীড়ন, নির্যাতন, অন্যায় সহ্য করতে না পেরে ভারতে আশ্রয় নিয়েছে, প্রকৃত তারা, তারা কি মানুষ নয়? তাদের কি বাঁচার অধিকার নেই? তারা কি কারো সাথে বন্ধুত্ব করতে পারবে না? এ কেমন বিচার? 2025 সালের যে আইনে বলা হয়েছে বিহারের জন্য এক নিয়ম, পশ্চিম বাংলায় আরেক নিয়ম, এই ধরনের নিয়ম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কেন? এসব নিয়ম কে বা তৈরি করছে? এসব নিয়ম কোত্থেকে আসছে?